বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা জানেন 2001 থেকে 6 বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই। প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল। নতুন ভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলো হাওয়া ভবনে ছিল, যে পিএস ছিল, যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল, তারা আজকে নমিনেশন পাইতেছে। এর নমিনেশন পায় বলতেছে আমি জুলাই সনদ আমি কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না। আরে ভাই, এটা কেমন কথা? তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশে দুর্নীতি করলেন, এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন, সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন, তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না। আপনার জুলাই সনদ যদি বুঝতেন, আপনি যদি 6 অগস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফিরত আসতেন, জনগণের সামনে মুখোমুখি হতেন, জনগণের সামনে দেখতেন রাস্তায় যে লাশগুলো পড়েছিল, হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে, তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত। এটা আমাদের জন্য লজ্জা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না। আপনি যদি ভয় পান, কাকে ভয় পাচ্ছেন আপনি? আমরা তো ভারতকে ভয় পাই না। আমরা কি দেশে চলাফেরা করি না? আমাদের কি স্নাইপার হইলে ওই সময় 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই? অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি। ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। আমরা এমনি একটি কাটাতারের বেষ্টনীর মধ্যে রয়েছি। সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায়। আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন, তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না। এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি। আরে ভাই, আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন, জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন। আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90 যারা আন্দোলন করেছিল, কাউকে হলো ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলো রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলো এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। নামেন না মাঠে। অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে, জ্বালাও পোড়া শুরু হয়ে গেছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে। দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যের কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। আমরা রক্ত দিতে এসেছি, আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে আর যাব না।